অ্যাপস্টাইন তো একটা গ্রুপ না, অ্যাপস্টাইন হলো একটা আদর্শ। ইসলামের বিরুদ্ধে এই আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছে। কেন? কারণ হইল অ্যাপস্টাইন যে জিনিসটা বলতে চায় সেটা হইল যে কোরআন শরীফ, কোরআনের যে বিধান দিছে সেটা মানুষকে আষ্টে পৃষ্ঠে বাইরে রাখতে চায়, মানুষের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে চায়। আর অ্যাপস্টাইন চায় কি মানুষের প্রবৃত্তিকে আরো বেশি প্রবৃত্তি পরায়ণ করতে চায়। কারণ তারা মনে করে যে মানুষ পরকীয়া করবে এটা মানুষের স্বভাব, মানুষ সমকামী হবে এটা মানুষের স্বভাব। আর যারা হিজড়া আছে, যাদের যৌন সক্ষমতা কমে গেছে গা, তারা বিকৃত উপায়ে যৌন সম্ভব উপভোগ করবে, এটাও তাদের রাইট স্বভাব। কারণ আল্লাহ এটা দেয় নাই তাদের। এখানে তারা কি চায় যে কোরআনের বিধানটা ইউনিভার্সাল নয়, মানুষ সব মানুষের জন্য নয়। কোরআনের বিধান শুধু মুসলমানের জন্য। সারা পৃথিবীর অন্যান্য মাখলুকাত, অন্যান্য যারা সৃষ্টি জীব, তাদের প্রতি কোরআন সুবিচার করে নাই, তাদের সম্বন্ধে কোনো কথা বলে নাই। এখন মানুষের বয়স আগে 1000 বছর ছিল আদম আলাইহিস সালামের সময় থেকে, এখন কমতে কমতে 70-75 বছর হয়েছে। এখন তারা মনে করে যে এমন কোন ব্যবস্থা অবলম্বন করতে হবে যাতে আমরা লংজিভিটি আরো বেশি পাই। কিন্তু এইটা তারা বুঝে না যে আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য করে দিছে এইভাবে যে যখন পৃথিবীর লোক সংখ্যা বেড়ে যাবে তখন তার বয়স কমে যাবে। যখন লোক সংখ্যা কম ছিল তখন তাদের বয়স ছিল 1000 বছর। এখন লোক সংখ্যা বেশি হয়ে গেছে, এখন তাদের বয়স কমাই দিছে। আল্লাহ ইচ্ছাকৃতভাবে কমাই দিছে। যদি কমায় না দিতে তাহলে রসুল সাল্লাল্লাহু শেষ নবী মোহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স আর আদমের বয়স একই হইতো। কমাই দেওয়ার অর্থ হয় যে পৃথিবীর লোক সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীর যে রিসোর্সগুলো আছে সেগুলার উপরে নির্ভর করতে গেলে জনসংখ্যার সাথে রিসোর্সের সামঞ্জস্য রাখতে হবে, সমতা রাখতে হবে। এমন অবস্থা আল্লাহ করতে চায় না যে আমি খাদ্য সম্পদ কমাই দিলাম, লোক সংখ্যা বাড়াই দিলাম, মানুষ দুর্ভিক্ষে মারা গেল। এইটা আল্লাহর পলিসি না। আল্লাহর পলিসি হলো মানুষের লোক সংখ্যা বাড়বে, সাথে সাথে খাদ্যের উৎপাদনও বাড়বে, যাতে মানুষ যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় আর যে পরিমাণ মানুষ বসবাস করে এটা সামঞ্জস্যপূর্ণ থাকে, তারা খায় বাঁচতে পারে। কিন্তু অভাব দুর্ভিক্ষ হয় কি মানুষের লোভের জন্য পরধন অপহরণ করতে চায়, পরের রাষ্ট্রের সম্পদ অপহরণ করতে চায়। এখন যেটা ট্রাম্প করতেছে, সে মনে করতেছে যে অন্যের সম্পদ, ভেনেজুয়েলার তেল, ইরাকের তেল, সিরিয়ার তেল, লিবিয়ার তেল, ইরানের তেল, এই সমস্ত বিশ্বের যে সমস্ত জায়গায় তেল হয় সেই তেলগুলা আমাদের দেশের একটা সম্পদ। আমাদের দেশে নিতে পারলেই তাহলে আমরা ধনী হয়ে যাব, অন্য দেশ গরিব হয়ে যাবে। বুঝছেন? এখন ধনী হওয়ার জন্য তারা এই যুদ্ধ করতেছে, অন্যের দেশের সম্পদ লুণ্ঠন করতেছে, অন্যের দেশের সংস্কৃতি লুণ্ঠন করে তাদেরকে অধীনতা পথে আবদ্ধ করতেছে। বুঝছেন? এখন এইগুলা হলো অন্যায়। অন্যের সম্পদ বেশি আছে, তোমার লুটপাট করে নিবা, এইটা তোমার তো অধিকার না। কোরআন শরীফের মধ্যে এটা বলে নাই। ন্যায় বিচার কি? যা যা দিচ্ছে আল্লাহ তাতে সন্তুষ্ট থাকা।